দেখেন আপনার যদি বেশি টেনশন থাকে, মানে বাড়ির টেনশন থাকে বা অন্যান্য জায়গার যদি টেনশন থাকে, ঠিক আছে, তাহলে আপনি সবসময় চিন্তা করবেন, আহারে আমি কতটা, মানে আপনার পাপের চিন্তা করবেন যে আপনি কী পরিমাণ পাপ করছেন অতীতে, মানে এটা নিয়ে আফসোস করবেন। তখন দেখবেন ওই টেনশনটা মুক্ত হয়ে যাবে। মানে আপনি যে অতীতে এই যে নোয়াখালী গেছেন, ওই যে লক্ষ্মীপুর গেছেন, ওই যে কুমিল্লা গেছেন, নাঙ্গলকোট গেছেন, স্বাস্থ্য খালতো দুঃসম্পর্ক আত্মীয় লয়ে গেছেন না, মানে কী নিয়ে গেছেন এটা সবাই জানে, কারণ পাপ ওইটা নিয়েই হয়। তো সবসময় ওইটা চিন্তা করবেন। মনে করেন এখন আপনার বাড়িতে একটা সমস্যা, দুশ্চিন্তা চলতেছে, তাহলে আপনি ওই পাপের চিন্তা করবেন যে আহা আমি কত কি জঘন্যতম কাজ করছি, কত খারাপ কাজ করছি। মানে এটা নিয়ে যখন আপনি নিজে আপনার দোষারোপ করবেন, নিজে যখন একটা মানে এই আফসোস করতে হইব, আল্লাহর কাছেও আফসোস করতে হইব, তখন দেখবেন রিল্যাক্স, বেবি রিল্যাক্স হয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনি দেখবেন দিন দুনিয়া কোনো টেনশনে নাই, সব টেনশন মনে করেন মানে নিজের তো ওই যে আছে না দোষারোপ করা, নিজের যে দোষারোপ করতে পারে যে আমার এই দোষ, বা আমি এটা জঘন্যতম কাজ হয়েছে বা এটা খারাপ কাজ হয়েছে, মানে নিজে যে দোষারোপ করে না, সে তার গুণটা ভালো হয়, ঠিক আছে? সে চিন্তামুক্ত থাকে, আউটের চিন্তা কম থাকে তার মাথা। কী কইছি বুঝছেন? আপনার কোনো কমেন্ট আছে ভাই? বলবেন কোনো কিছু? মন্তব্য আছে? মন্তব্য আছে আপনার? হ্যাঁ, কোনো মন্তব্য নেই? মানে আপনি ভাব করেন নাই? মিথ্যা কথা আমাকে। আপনি তো সেদিনও কইছেন যে উমনে যায় কী করছেন না করছেন, কুয়েতে যায় ডুবে যায় কী করছেন, বাহারাইন যায় কী করছেন, আপনি লাস্ট মাস সৌদি আরব পাইছেন হজ করতে, এখন হজ করতে ধরা খেয়ে গেছেন, গিয়ে যাইতে না দেশে। আজকারি আপনারা ঠকাইতেছে, অনেক ঠকাইতেছে ভাই। হে আল্লাহ, যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদের হেদায়েত করো।